মেয়েটি সাইকেল চালানোর সময় হঠাৎ একটি গর্তে পড়ে যায়, কিন্তু সেখানে সে এমন একটি তথ্য জানতে পারে যা দেখে তার চোখ কপালে ওঠে। তার চোখের সামনেই কুয়োর জল কমতে শুরু করে। এরপর হঠাৎ কাদা দিয়ে ঢাকা একটি মূর্তি দৃশ্যমান হয়। মেয়েটি দয়াপরবশ হয়ে মূর্তিটি আলতো করে পরিষ্কার করে দেয়, কিন্তু পরের মুহূর্তেই মূর্তিটি হঠাৎ ফেটে যায় এবং তার ভেতর থেকে সোনালী আলোর এক তীব্র রশ্মি নির্গত হতে শুরু করে। সেই আলো সরাসরি মেয়েটির চোখের ভেতর প্রবেশ করে। তারপর থেকে মেয়েটি কেবল এক্সরে ভিশনই সবকিছু ভেদ করে দেখার ক্ষমতাই পায়নি, বরং তার মধ্যে এমন এক অলৌকিক চিকিৎসা শক্তি চলে এসে যার মাধ্যমে সে মৃত মানুষকেও জীবিত করে তুলতে পারে। একদিন মেয়েটি ভুল করে শহরের সবচেয়ে ধনী ব্যক্তির শেষকৃত্যে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে এক নজর দেখেই সে বুঝতে পারে যে ধনী ব্যক্তিটি আসলে মারা যাননি। তখনই মেয়েটি চিৎকার করে বলে ওঠে, থামুন, উনি মারা যাননি। ঠিক তখনই সেই বাড়ির ইয়াং মাস্টার তরুণ মালিক সেখানে এসে উপস্থিত হয়, যে কিনা তাদের স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে। সেখানে উপস্থিত এক ব্যক্তি এসে তাকে বলে, ইয়াং মাস্টার, আপনি আসতে বড্ড দেরি করে ফেলেছেন, ওল্ড মাস্টার আর এই পৃথিবীতে নেই। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করে, দাদু তো গতকাল পর্যন্ত একদম ঠিক ছিলেন, তাহলে আজ হঠাৎ কিভাবে মারা গেলেন? তখনই সেখানে ডক্টর চেনকে ডেকে পাঠানো হয়, কারণ তিনি সবসময় তার দাদুর চিকিৎসা করতেন। ডক্টর চেন সঙ্গে সঙ্গে বলেন, মিস্টার হুও, ওল্ড মাস্টারের শরীর সবসময় খারাপ থাকত, তিনি কেবল কিছু দুর্লভ জড়িবুটির সাহারায় বেঁচেছিলেন, কিন্তু আজ হঠাৎ ওনার অবস্থা বেশি খারাপ হয়ে যায়, তাই ওনাকে বাঁচানো সম্ভব হয়নি, এতে আমার কিছু করার ছিল না। তখন সেখানে উপস্থিত লোকজন ছেলেটিকে সান্ত্বনা দিতে দিতে বলতে থাকে, ওল্ড মাস্টারকে শান্তিতে যেতে দিন। কিন্তু তখনই মেয়েটি হঠাৎ সামনে এগিয়ে এসে বলে, থামুন, ওল্ড মাস্টার এখনও মারা যাননি। তা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। এরপর মেয়েটি ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, আমরা দুজনেই তো একই স্কুলে পড়ি। ছেলেটি তখন তাকে চিনতে পেরে বলে, তুমি তো সেই মেয়ে যে প্রতিদিন খাবার ডেলিভারি দিতে আসে এবং একটা ছেলের পেছনে পেছনে ঘুরে বেড়ায়। কিন্তু মেয়েটি আবারও জোর দিয়ে বলে, ওল্ড মাস্টার সত্যি বেঁচে আছেন এবং আমি ওনাকে বাঁচাতে পারি। তা শুনে সেখানে উপস্থিত লোকজন মেয়েটিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে এবং বলে, এত বড় একজন ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেছেন, আর তুমি সামান্য একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে ওনাকে চ্যালেঞ্জ করছো। কিন্তু মেয়েটি বারবার বলতে থাকে যে সে সত্যি ওল্ড মাস্টারকে বাঁচাতে পারবে। তখন ছেলেটি তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমার দাদুকে বাঁচাতে পারবে? মেয়েটি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে। তখন ডক্টর চেন রেগে গিয়ে বলেন, মরে যাওয়া মানুষকে জীবিত করা কোনো খেলা নয়, ইয়াং মাস্টার, মেয়েটি একটা প্রতারক, ওনাকে একদম বিশ্বাস করবেন না। মেয়েটি তখন বলে, ওল্ড মাস্টারের অবস্থা তো এমনিতেই আশঙ্কাজনক, দয়া করে আমাকে অন্তত একবার চেষ্টা করতে দিন। ছেলেটি কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, আমি তোমাকে বিশ্বাস করলাম। এরপর ছেলেটি মেয়েটিকে সতর্ক করে বলে, আমরা একই স্কুলে পড়ি, তাই তুমি নিশ্চয়ই জানো আমার ঘুষির কত ক্ষমতা। যদি তুমি কোনো চালাকি করার চেষ্টা করো তবে আমি তোমাকে ছাড়বো না। তবে হ্যাঁ, তুমি যদি সত্যি আমার দাদুকে বাঁচিয়ে দিতে পারো তবে আমি তোমাকে পুরস্কৃত করব। মেয়েটি জিজ্ঞেস করে, কেমন পুরস্কার? ছেলেটি মৃদু হেসে বলে, আজকের পর থেকে তোমাকে আর অন্য কোনো ছেলের পেছনে ঘুরতে হবে না, কারণ তখন থেকে আমি নিজেই তোমার বয়ফ্রেন্ড হব। কথা শুনে মেয়েটি পুরোপুরি হতবাক হয়ে যায়। এরপর সে ডক্টর চেনের কাছে আকুপাংচারের জন্য রূপোর সুচ চায়। ডক্টর চেন তাকে সুচগুলো দিয়ে দেন, তবে সাথে এই হুঁশিয়ারিও দেন যে যদি তুমি ওল্ড মাস্টারকে জীবিত করতে না পারো তবে মনে রেখো, আজই হবে তোমার